ভিউয়ার্স, জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকের টপিক হলো ইঞ্জিন বাধা। ইঞ্জিন করা না, ইঞ্জিন একবারই হয়ে যায়। সে ইঞ্জিন রিপেয়ার অর্থাৎ ইঞ্জিন বাধা। এর কিছু বিধিনিষেধ আছে দেখুন। যেমন আমি এখানে ৩ টে, এটা হলো ডিসকভার 100, এটা ক্র্যাক্স, ওটা সুপার স্প্লেন্ডার। ৩ টে ইঞ্জিন খুলেছি। একটু এই সাইডটা দেখাতে বলবো। এই ৩ টে ইঞ্জিন খুলেছি। ঠিক আছে? কিন্তু ইঞ্জিন বাধার, ইঞ্জিন সেটিং এর কিছু বিধিনিষেধ আছে। সেই সমস্ত বিধিনিষেধগুলো মানলে কি হয়? সেই ইঞ্জিনের longevity হয়। যেমন একটা ইঞ্জিন কোম্পানি ১৫ বছর লাইফ দেয়, কিন্তু সেই ইঞ্জিনটা দেখা যায় ৫ বছর পরে খারাপ হয়ে যায়। আবার ৫ বছর পর সেই ইঞ্জিনটা ঠিক করার পর ২ বছরের মধ্যে আবার হোয়াইট স্মোক চলে আসে। কেন? এই যে এই সময় আবার ইঞ্জিনের সাউন্ড একটা খারাপ হয়ে যায়। বিভিন্ন রকম একটা প্রবলেম চলেই আসে। সেই সূত্রে ইঞ্জিনের যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইঞ্জিনে কাজ করার সময়তে এই কানেক্টিং হালকা যদি গজে, হালকা, হালকা যদি কোন রকম যদি একটু ফলস থাকে, এটা কিন্তু রাখা মোটেই যাবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে অয়েল পাম্প, এই যে পাম্প একটু কাছে এসে দেখাতে বলবো। এই যে পাম্প, এই অয়েল পাম্প ইঞ্জিন যত স্পিডে ঘোরে, ঠিক অতটা স্পিডে এই পাম্পটাও ঘোরে এবং এই পাম্পের অয়েল ইঞ্জিনের কোন জায়গায় পৌঁছায়। যেমন বলি, ইঞ্জিনে আমি ১ লিটার অয়েল ঢেলে দিলাম। কিন্তু ১ লিটার অয়েল ঢেলে দেওয়ার পরে তাহলে তো এই পাম্পের আবার কি দরকার? কিন্তু পাম্পের দরকার আছে। যেমন হচ্ছে যেমন প্রত্যেকটা বিয়ারিং এর গোড়ায় অয়েল দেয়। যেমন আপনার হচ্ছে এইখানে, এই যে কানেক্টিং এর গোড়ায়। যখন ৭০ স্পিডের গাড়িটা যখন চলবে, তাহলে এর গতি কি থাকবে তাহলে নিজেই কল্পনা করুন, ধারণার বাইরে। এবার এই জায়গাটা যেমন অয়েল দেয় পাম্পে। তাহলে এই লাইনটা ক্লিয়ার আছে কিনা, এবং অয়েল পাম্প ইঞ্জিনের যত জায়গায় পৌঁছায় টোটাল লাইনটাকে ক্লিয়ার করে ইঞ্জিন সেটিং করলে সেই ইঞ্জিনের লাইফ হবে ১৫ বৎসর। এবার এবারে এখানে বিষয়টা হচ্ছে যে এই যে গিয়ার চেঞ্জার গুলো আছে, অ্যাকচুয়াল কি যেভাবে সেটিং হবে একদম সেম সেটিং। ভিউয়ার্স, ইঞ্জিন বাঁধার ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস আছে, যেমন চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে আপনার এই অয়েল ফিল্টার, এর দাম বেশি না, মাত্র ৬১ টাকা দাম। বাজাজ মোটে ৬১ টাকা দাম। দেখুন ভিউয়ার্স, ৬১ টাকা দাম। ইঞ্জিন যখনই কমপ্লিট বাঁধবে, তখনই কিন্তু এই ইঞ্জিনের অয়েল ফিল্টারটা একদম নতুন দিতে হবে। মাস্ট, এটা কিন্তু একদম কম্পালসারি, নতুন দিতেই হবে। তা না হলে সেই ইঞ্জিনের লংজিভিটি আসবে না। তার মানে হচ্ছে এই অয়েল ছাকনা, এই ছাকনার মাধ্যমে যে সরু ফুটোগুলো আছে, সেই ফুটো হালকা জাম্প হয়ে গেলেই কিন্তু কানেক্টিংয়ে অয়েল পৌঁছাবে না। আদার্স যে সমস্ত জায়গায় মোবিল পৌঁছানো দরকার, সেগুলোতে মোবাইল পৌঁছাবে না, অটোমেটিক্যালি ইঞ্জিনটা ডাউন হতে থাকবে, লংজিভিটি কমে যাবে এগুলো। তো ভিউয়ার্স, দেখুন।
এরপরে দেখো। পার্সেন্টেজ 37 সেকেন্ড।